আপনি কি ভাবছেন যে তীব্র গরমে শুধু বেশি করে জল পান করলেই আপনি হিট স্ট্রোকের মতো সমস্যা থেকে বেঁচে যাবেন? আপনি যদি মনে করেন খুব ঘেমে যাওয়া মানেই আপনার শরীর ঠান্ডা হচ্ছে বা শরীর ঠিক আছে, তাহলে আপনি জীবনের সবচাইতে বড় ভুল একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন। আজকে আমি বেশ কিছু ব্যাপার ডিটেলসে আপনাদেরকে জানাবো যা আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে। আমরা সবাই জানি রোদে গেলে ছাতা নিতে হয় বা জল খেতে হয় পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আপনি কি জানেন হিট স্ট্রোকের মতো সমস্যা হওয়ার ঠিক ২০ থেকে ৩০ মিনিট আগে আপনার শরীর আপনাকে অন্ততপক্ষে ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ দেয় বা সংকেত দেয়। আর দুঃখজনকভাবে ৯৯% লোকই এই লক্ষণগুলোকে স্রেফ গরম লাগছে বলে এড়িয়ে যান। যখন তারা বুঝতে পারেন যে কিছু একটা বড়সড় সমস্যা হচ্ছে, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আজকের ভিডিওতে আমি শুধু লক্ষণগুলো যে বলবো তা না, আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড আগুনের মতো গরম তাপে সেদ্ধ হতে শুরু করে এবং ঠিক কোন ৫টি সংকেত দেখলে আপনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। সায়েন্টিফিক যদি ব্যাখ্যার কথা বলি, একজন ফিজিশিয়ান হিসেবে আমি মাঝে মধ্যে এরকম রোগী দেখি যারা প্রচণ্ড গরমে কাজ করে এসে বলছেন, ডাক্তারবাবু আমার কিন্তু মাথাটা রোদে যখন কাজ করছিলাম তখন বেশ ভালো মতনই ঘুরছিল, ভাবলাম বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে ততক্ষণে তাদের শরীরের যে ইন্টারনাল থার্মোস্ট্যাট বা তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। একটু মনে হচ্ছে ডিফিকাল্ট বা কঠিন বিষয় বুঝতে, তাহলে চলুন একটু সহজভাবে বুঝি। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। যখন বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন আমাদের মস্তিষ্ক বা হাইপোথ্যালামাস শরীরকে নির্দেশ দেয় ঘাম তৈরি করার জন্য। ঘাম যখন বাষ্প হয়ে যায় তখন শরীর ঠান্ডা হয়। একে আমরা বলি শরীরের নিজস্ব মেকানিজম ইভাপোরেটিং কুলিং। কিন্তু সমস্যা কখন হয়? যখন আর্দ্রতা বা হিউমিডিটি বেড়ে যায়, বাতাস যখন আর ঘাম শুষে নিতে পারে না, তখন আপনার শরীরের তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। আপনার রক্তনালীগুলো প্রসারিত হতে থাকে, রক্তচাপ কমে যায়, হৃৎপিণ্ড অত্যন্ত দ্রুত চলতে থাকে, যাতে শরীরের ভেতরে জমে থাকা তাপ দ্রুত সারফেস বা চামড়াতে রক্তের মাধ্যম দ্বারা পাঠিয়ে দিতে পারে। কিন্তু এক পর্যায়ে গিয়ে শরীর আর পারে না, তখন শরীরের তাপমাত্রা ১০৪ এই পর্যায়ে চলে যায় বা ৪০ ডিগ্রি সেলসিয়াসকে কিন্তু ছাড়িয়ে অনেকটা ওপরে ওঠে। এটাকে আমরা বলি হিট স্ট্রোক। এটি কিন্তু কোনো সাধারণ অসুস্থতা নয়, এটি আপনার শরীরের একটি গুরুতর ক্ষতির সম্মুখীন হওয়ার মতো অবস্থা। এবারে আমরা ৫টি প্রধান লক্ষণ বা সংকেত সম্পর্কে জানব। প্রতিটি পয়েন্টে থাকবে কেন এমন হয় এবং আপনি তখন কি করবেন। প্রথম লক্ষণ হচ্ছে ঘাম হওয়া বন্ধ হয়ে যাওয়া। ধরুন আপনি বাইরে অনেকক্ষণ ধরে কাজ করছেন, হাঁটছেন বা সাইকেল করছেন, প্রচুর ঘামছিলেন, হঠাৎ করে লক্ষ্য করলেন যে আপনার ঘাম একদম টোটালি বন্ধ হয়ে গেল, চামড়া একদম শুকনো হয়ে যাচ্ছে। আপনি ভাবলেন যে বাতাস হয়তো বেশ ভালোই রয়েছে তাই ঘামটা চলে যাচ্ছে, আসলে কিন্তু তা না। হিট স্ট্রোকের সবচাইতে বিপজ্জনক প্রাথমিক লক্ষণ হলো এটি। যখন আপনার শরীর মারাত্মকভাবে জলশূন্য ডিহাইড্রেটেড হয়ে পড়ে, তখন মস্তিষ্ক ঘাম উৎপাদনকে বন্ধ করে দেয়, যাতে আপনার শরীরের মধ্যে অবশিষ্ট জলটুকু বেঁচে থাকে। আপনার ত্বক তখন খুব লালচে হয়ে যায়, খসখসে হয়ে যায়। একে আমরা বলি অ্যানহাইড্রোসিস। এটি সংকেত দিচ্ছে যে আপনার শরীরের কুলিং সিস্টেম এখন অচল। যদি দেখেন যে প্রচণ্ড গরমেও আপনার ঘাম হচ্ছে না, দেরি না করে ছায়াযুক্ত স্থানে যাবেন, সাথে সাথে নর্মাল টেম্পারেচার যুক্ত যে জল তা দিয়ে ঘাড়, কপাল, চোখে মুখে এবং বগল মুছে নিন। মনে রাখবেন সরাসরি একদম ঠান্ডা জল, বরফ জল মাথায় ঢালবেন না, এতে কিন্তু থার্মাল শক হতে পারে। এক্ষেত্রে একটা প্রো টিপস মনে রাখবেন যে আপনার আঙুল বা নখ দিয়ে হাতের চামড়া হালকা করে চিমটি দিয়ে ধরে ওপরে তুলে ছেড়ে দিন। যদি চামড়া দ্রুত আবার আগের অবস্থায় ফেরত না আসে, তবে বুঝবেন আপনি মারাত্মক ডিহাইড্রেশনের শিকার হয়েছেন। এবারে জানবো আমাদের দ্বিতীয় লক্ষণ বা দ্বিতীয় সংকেত, সেটা হলো তীব্র মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, চোখের ঝাপসা ভাব। রোদে বেশ কিছুক্ষণ থাকার পর যদি আপনার মনে হয় মাথার ভেতরে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, এরকম টাইপের একটা অনুভূতি, আপনি হয়তো ভাবলেন যে এটা স্রেফ রোদে থাকার জন্য বেশিক্ষণ রয়েছেন বলে হচ্ছে, কিন্তু তা না। এর পিছনে যে কারণ রয়েছে, যখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন আপনার মস্তিষ্কের রক্তনালীগুলো প্রচণ্ডভাবে একটা প্রসারিত হয়, ভেসো ডায়ালেটেশন হয়। এর ফলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটাও অনেক বেড়ে যায়। আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র চাপের মধ্যে পড়ে যায়, যার ফলে শুধু মাথা ব্যথায় নয়, তার সঙ্গে আপনি চোখে ঝাপসা দেখার মতো সমস্যাও তৈরি হয়। এটা কিভাবে ফিক্স করবেন? সাথে সাথে আপনাকে এমন একটা পানীয় খেতে হবে যাতে ইলেকট্রোলাইট আছে। ডাবের জল হতে পারে বা ওআরএস হলো সেরা অপশন এই সময়। অন্ধকার এবং ঠান্ডা ঘরে 20 মিনিট চোখ বন্ধ করে তার সঙ্গে বসে বা শুয়ে থাকুন। প্রো টিপ এক্ষেত্রে কি, মাথা ব্যথা শুরুর সঙ্গে সঙ্গে ঘাড়ের পিছনের দিকে ভেজা রুমাল দিয়ে রাখতে পারেন।
কারণ ঘাড়ের পিছনের ধমনীগুলো সরাসরি মস্তিষ্কে রক্ত নিয়ে যায়, তাই সেখানে ঠান্ডা দিলে মস্তিষ্ক কিন্তু তার নর্মাল টেম্পারেচারে আসতে খুব তাড়াতাড়ি সাহায্য পাবে। 3 নম্বর লক্ষণ হচ্ছে অত্যন্ত দ্রুত হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট। আপনি বসে আছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনি ম্যারাথনে দৌড়ে তারপরে এসছেন, এতটাই হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটা বেশি হচ্ছে, বুক ধড়ফড় করছে এবং ছোট ছোট নিঃশ্বাস নিতে হচ্ছে। কেন হয়? কারণ এই সময় হৃৎপিণ্ড একটি অসম্ভব যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। শরীরের অতিরিক্ত তাপ বের করে দেওয়ার জন্য হৃৎপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে প্রায় 10 গুণ বেশি কাজ করতে হয় ওই সময়। একে বলে কার্ডিওভাস্কুলার স্ট্রেন। আপনার হার্ট রেট যদি 100-র ওপরে চলে যায় বিশ্রামে থাকা অবস্থাতেও, তবে বুঝবেন এই গরমের মধ্যে আপনার কিন্তু হিট স্ট্রোকের চান্স তৈরি হচ্ছে। কি করবেন এই সময়? গভীরভাবে শ্বাস নেবেন, নাক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড সেটা আটকে রাখুন এবং 8 সেকেন্ড মুখ দিয়ে সেটাকে ছাড়ুন। এতে কি হবে? এতে আপনার ভেগাস নার্ভ নামে একটি নার্ভ রয়েছে, সেটা শান্ত হবে এবং হার্ট রেট কিছুটা কমবে। তবে দেরি না করে ঠান্ডা রুম, ঠান্ডা জায়গাতে যাওয়া অবশ্যই দরকার। 4 নম্বর সংকেত হলো মাংসপেশির খিঁচুনি বা হিট ক্র্যাম্প। গরমে কাজ করার সময় হঠাৎই আপনার পায়ের পেশি বা পেটের পেশি মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে বা ক্র্যাম্প হচ্ছে। প্রচণ্ড ব্যথাও করতে পারে। আপনি হয়তো ভাবলেন যে কাজ করার জন্য হচ্ছে বা বেশি হাঁটার কারণে হচ্ছে, কিন্তু তা না। ঘামের সঙ্গে শুধু যে জল বেরিয়ে যায় তা না, গুরুত্বপূর্ণ খনিজ, লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোও কিন্তু বের হয়। যখন আপনার রক্তে এই ভারসাম্যগুলো নষ্ট হয়, অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্সটা নষ্ট হয়, তখন নিউরনের সংকেত পেশিতে আর ঠিক মতো পৌঁছয় না, ফলে পেশিগুলো নিজের ইচ্ছার বিরুদ্ধে সংকুচিত হয়ে যায়। এটাই হলো হিট ক্র্যাম্প। মাসেল ক্র্যাম্প হলে সেই জায়গাটি জোর করে টানটান করবেন না, হালকা হালকা করে ম্যাসেজ করতে থাকুন এবং কিছু যদি না পান তাহলে নুন চিনির শরবত বা স্যালাইন নিতে হবে। স্রেফ সাদা বা প্লেন নর্মাল জল খেলে কিন্তু এই সমস্যা যাবে না। তাই অত্যন্ত রোদে গরমে যাদের কাজ করতে হয় তারা ইলেকট্রোলাইট পাউডার বা কিছুটার সঙ্গে পারলে বিট লবণ বা চিনি রাখতে পারেন। 5 নম্বর সংকেত হচ্ছে মানসিক বিভ্রান্তি বা খিটখিটে মেজাজ। আপনি কথা বলতে গিয়ে দেখছেন তোতলাচ্ছেন, বা আপনার সঙ্গে কেউ রয়েছে সে অসংলগ্ন কথা বলছেন, সে হয়তো চিনতে পারছে না, ঠিকঠাক বলতে পারছে না যে কোথায় আছে। যখন মস্তিষ্ক অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় তখন মস্তিষ্কের প্রোটিনগুলো ডিনেচার্ড বা নষ্ট হতে শুরু করে। একে আমরা বলি এনসেফ্যালোপ্যাথি। এটি হিট স্ট্রোকের একদম বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ের আগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তি এই সময় খুব খিটখিটে হয়ে যায় বা হঠাৎ একদম খুব শান্ত হয়ে যায়। যদি আপনার পরিচিত কেউ এমন হন তাকে সাথে সাথে মাটিতে শুইয়ে দিন, পা দুটো কিছুটা উপরে তুলে রাখুন যাতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে। তাকে কোনোভাবে এই সময় শক্ত খাবার বা পানীয় জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না, এতে ফুসফুসে কিন্তু সেই লিকুইড চলে যেতে পারে। আক্রান্ত ব্যক্তির বগলে, কুঁচকিতে এবং ঘাড়ে ঠান্ডা জল দিতে পারেন। সুতরাং এই ছিল সংকেত বা লক্ষণ। তবে হিট স্ট্রোক এমনই একটা প্রবলেম, সবসময় আপনার দ্রুততার সঙ্গে ডাক্তারের কাছে যাওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সংকেত বা লক্ষণগুলো জেনে থাকলে তবেই তো সেটা করতে পারবেন। এবারে আপনার একটা তো সুরক্ষা কবচ দরকার যাতে এই সমস্যা না হয়। তার জন্য 24 ঘন্টার একটা সাধারণ রুটিন আমি আপনাদেরকে বলতে পারি, যেটা আপনারা গরমের সময় ফলো করতে পারেন, বিশেষ করে যাদেরকে রোদে কাজ করতে হয়। সকাল 7টার সময় দিন শুরু করুন অন্তত 500 ml জল খেয়ে, এর সাথে একটি কলা খান, যা আপনাকে সারাদিনের জন্য কিন্তু পটাশিয়ামের সাপ্লাই দিয়ে দেবে। দুপুর 12টা থেকে 3টের মধ্যে এই সময়টা কিন্তু ডেঞ্জার জোন, বিশেষ করে এই গরমের সময়। যদি সম্ভব হয় সব থেকে বেস্ট এই সময়টা বাইরে যাওয়া, বাইরে কাজ করাটা বন্ধ রাখা বা এড়িয়ে যাওয়া। যদি বের হতেই হয় তবে অবশ্যই সিনথেটিক কাপড় না পরে পাতলা সুতির হালকা রঙের পোশাক পরবেন। কালো রং কিন্তু তাপ শোষণ করে, তাই এটাকে বর্জন করুন। বিকেল 4টায় রোদে কাজ শেষ করে ঘরে ফিরেই সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল খাবেন না। শরীরের তাপমাত্রা হুট করে নামানো হার্ট অ্যাটাকের ঝুঁকি আবার বাড়াতে পারে। 5 থেকে 10 মিনিট ফ্যানের নিচে বসুন, শরীরকে নর্মাল টেম্পারেচারে আসতে দিন, তারপর নর্মাল জল পান করুন। এবারে ইলেকট্রোলাইটসের কথা তো একটা হচ্ছিলই, তাই আমি আপনাদের জন্য একটা স্পেশাল ইলেকট্রোলাইটের পানীয়ের কথা বলবো, যেটা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। 1 গ্লাস জল লাগবে, অর্ধেকটা লেবু লাগবে এবং 1 চিমটি বিট লবণ বা রক সল্ট লাগবে। এর সঙ্গে 1 চামচ খাঁটি মধু বা গুড়। কেন এটি কাজ করবে? লেবুতে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম। বিট লবণ আপনার হারানো সোডিয়ামকে পূরণ করবে এবং মধু আপনাকে তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেবে। রোদে যারা কাজ করবেন তারা এটাকে মোটামুটি 1 গ্লাস মতো বানিয়ে খেতে পারেন। এটা আপনার ইন্টারনাল শরীরের কুলিং সিস্টেমকে কিন্তু সাপোর্ট দেবে। তাহলে আসুন দ্রুত আরেকবার জেনে নিই হিট স্ট্রোকের সেই 5টি গুরুত্বপূর্ণ সংকেত। হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যাওয়া, দ্বিতীয় হলো তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, তৃতীয় দ্রুত হৃদস্পন্দন এবং হাঁপিয়ে যাওয়া, চতুর্থ অসহ্য মাসেল ক্র্যাম্প বা খিঁচুনি, পঞ্চম মানসিক বিভ্রান্তি বা অসংলগ্ন কথাবার্তা বলা।
এই ভিডিওটি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যেই বানানো ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে, যাতে তাদেরও উপকার হয় এই গরমের সময়। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।